সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি। তবে কালিয়াগঞ্জ হাটে না, কালিয়াগঞ্জ হাটে থেকে যে গরুগুলো বিক্রি হয়ে গেছে দিয়ে যে এ পাশে বাধা আছে, আমরা এই জায়গায় অবস্থান করছি। তো এই গরুগুলো কালিয়াগঞ্জ হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে। তো এই গরুগুলো কোথায় থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন ছিল, আরও আনুষঙ্গিক কিছু তথ্য তুলে ধরবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে। তো এগুলো সবগুলো আমরা দেখাই। এইগুলো সবগুলো হচ্ছে আজকের বাজারের শুকনো হাড্ডিসার গরু ছিল। এই যে এগুলো মোটা তাজা করানোর জন্য উপযুক্ত আর কি। তো এগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, আমরা একটু চলেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আসছিলেন কোথা থেকে? মাদারীপুর শিবচর থানা। কয়টা নিলেন? আসছিলাম 10টা নেওয়ার জন্য, কিন্তু 8টা পাইছি। কালকে আর 2টা কিনবো। ও, কালকে আরো 2টা কিনবেন? 8টা পাইলেন মানে আর কিনতে পারলেন না, নাকি ছিল না বাজারে? বাজারও ছিল না, আর আমার টাকার একটা সমস্যার কারণে টাইমটা পাস হয়ে গেছে। ও, পাস হয়ে গেছে। যার ফলে সম্পূর্ণভাবে কিনতে পারেন না এখনো। টোটাল তাহলে 10টা নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন, বাকি 2টা নিয়ে কালকে তাহলে রওনা দিবেন। তো এগুলো তো ফ্যাটেনিং করবেন নাকি খামারে? আচ্ছা আচ্ছা, এগুলো আপনার প্রজেক্ট কতদিন রাখবেন খামারে? আমার প্রজেক্ট আপনার 50 থেকে 60 দিন। 50 থেকে 60 দিন এগুলো রাখবেন। তো এই যে মাদারীপুর শিবচর অনেক দূর, ওই এলাকায় কি আপনার এই গরুগুলো পাওয়া যায় না, হাড্ডিসারগুলো পাওয়া যায় না? এই গরুগুলো পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু যেভাবে আমরা এক হাটের ভিতরে এতগুলা গরু পাইছি এভাবে পাওয়া যায় না। এভাবে পাওয়া যায় না, একটা এরকম পাওয়া যায়, 2টা একটা মানে খুব কম। খুব কম। আচ্ছা, আর এই অঞ্চলগুলোতে মোটামুটি ভালোই মনে হলো আপনার কাছে? পাওয়া যায় এক হাটে অনেকগুলা, হ্যাঁ, 25টা ইচ্ছা করলে পাওয়া যায়। মানে আজকে তো এই কালিয়াগঞ্জ হাট তো অনেক ছোট হাট এটা। মানে দিনাজপুরে যত হাট আছে সব থেকে ছোট হাট হচ্ছে এটি, তবে বর্ডার সংলগ্ন। তো আপনার এলাকাগুলো যাচাই করে আসছিলেন, তো আপনার এলাকার সাথে এখানকার কি মনে হয় বাজার দরটা? বাজার দরটা বলতে গেলে তেমন একটা ডিফারেন্স না। আমার গাড়ি ভাড়া দিয়ে সমস্ত খরচ বরাবর হয়ে যাবে যেটা ভাবতেছেন? অল্প কিছু আনুমানিক 500-700 এরকম, 500-700 মতো ডিফারেন্স মনে হয়েছে আপনার কাছে? আচ্ছা, তো সব মিলিয়ে এখান থেকে গরু কিনে সন্তুষ্ট? তো আমরা একটা যে কোনো একটা ধারণা নিতে চাই। আচ্ছা, এই যে এই গরুটা এখানে কত পড়লো? এই গরুটা পড়লো 28,900। 28,900। আচ্ছা, আমরা ধরে নিলাম 29 বা 30,000 ধরে নিলাম আপনার এলাকা যেতে পৌঁছাবে, বা আরও একটু সামথিং। তা আপনার এলাকায় আনুমানিক এই গরুটা কত টাকার মতো বিক্রি হচ্ছে? আমার এলাকায় 32 থেকে 33,000 টাকা। 32 থেকে 33। তারপরেও 500-1000 টাকা বা 1,500 টাকার মতো সেভ মনে হচ্ছে আপনার কাছে? আচ্ছা, এই গরুটা যদি আপনি এখানে না নিয়ে আপনার এলাকায় নিতেন, কত টাকা নিতে হতো? আমার এলাকায় 32 থেকে 33,000 টাকা। 32-33,000 টাকা নিতে হতো। আচ্ছা আচ্ছা, এইটা এখানে তাহলে মোটামুটি একটু কম মনে হইলো কিছুটা আর কি। এগুলো কি রফিকুল ভাই কিনে দিল? আচ্ছা, উনি কেমন মনে হলো আপনার কাছে? মানুষ হিসেবে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। উনি কাল থেকে আমার হেল্পফুল মানুষ। আচ্ছা আচ্ছা, হেল্প করছে কালকে থেকে। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো ছোট হাট। হ্যাঁ ভাই, ছোট হাট ভাই। তো এই হাট কতদিন পর আসলেন আজকে? এই হাট আসলাম প্রায় ধরে নেন 2-3 হাট পরে আসলাম। 2-3 হাট পরে। হ্যাঁ, 2-3 তো এর আগে যখন কিনছেন আর আজকে কি ডিফারেন্স কি মনে হয়? এর আগে থেকে আজকে একটু দাম বেশি আর কি। একটু দাম কম ছিল। হ্যাঁ, কম ছিল। তখন ধান কাটা মারা চলছিল, তখন হ্যাঁ, দাম কম ছিল। এখন একটু বাজার বেশি, কারণে বেশি দিয়ে কিনতে হবে। অন্যান্য হাটের তুলনায় কি মনে হলো আপনার? অন্যান্য হাটের তুলনায় একটু রেটটা কম আছে। কাহারোল, আমবাড়ি, কালকে আমবাড়ি থেকে পিস প্রতি 1,500-2,000 কম পাইছি। 1,500-2,000 টাকা আমবাড়ি থেকে কম মনে হয়েছে। কালকে তো আমবাড়িতে যেটা দেখলাম যে রেটটা অনেক বেশি ছিল। কালকে তো আমবাড়ি গাবি কিনতে পারে নাই। শেষ পর্যায়ে কি কিনে দিলেন যেন? সার আর বড় যে ক্রসগুলো, হাড্ডিসারগুলো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি একটু কালকে পরশু থেকে রেটটা কম মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, কালকে থেকে কম আছে রেট। আচ্ছা আচ্ছা, তো আপনি কিনে টেনে দিচ্ছেন? হ্যাঁ ভাই। একটু নাম্বারটা দেন তো আপনার। 01717 হ্যাঁ 152844। এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে আপনাকে? আচ্ছা ভাইজান, তো এই টোটাল তাহলে 10টা নিয়ে যাবেন, আজকে থাকবেন এগুলো তাহলে রফিকুল ভাই বাসায় থাকবে? কালকে 2টা। আচ্ছা, দিয়ে সবগুলো কিনে একসাথে নিয়ে যাবেন। আচ্ছা, তো এইগুলো আমরা একটু দামটা জানতে চাই। এটা বললেন কত? 28,900। আচ্ছা, একটা আইডিয়া দেন তো, এই গরুটা যে 3 মাস রাখবেন বা 2 মাস রাখবেন, এই গরুটা আনুমানিক যতদিন রাখবেন কত টাকার মতো খাইতে পারে? এটা 3 মাসে আপনার 7 থেকে 8,000 টাকা খাবে। 7 থেকে 8,000 খাবে। তাহলে যদি 30 পরে 38,000 টাকা পড়ে গেল, তখন কেমন চিন্তা ভাবনা করছেন যে কতটুকুর মতো গোস্ত ধরানো যাবে এটাতে? 100 কেজি বা হয়তো 2 কেজি কম বেশি এদিকে। 100 কেজি আমি টার্গেট। 100 কেজি টার্গেট। 100 কেজি যদি ধরানো যায় অনেক 50,000 মতো আসতে পারে। 50-48 48-50-এর মতো আসতে পারে এইটা আর কি।
আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় বর্তমান খোলা বাজারে গোস্ত কত করে কেজি বিক্রি হচ্ছে? 570 টাকা। 570 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইটা। এই যে এই গরুটা এখন রানিং গোস্ত আছে কতটুকু আইডিয়া করছেন? প্রায় একটু 65 কেজি মতো হবে। 65 কেজির মতো, 60-65 কেজি। 60 থেকে 65 কেজির মতো গোস্ত আসতে পারে। এটা যে মোটামুটি একটু স্বাস্থ্য ভালো আছে, মোটা একদম তাজা করানো শুকনা আছে। না। আচ্ছা, তার পাশে আমরা চলে যাব। এই যে হ্যাঁ, এই সাদাটা এটা কত পড়ছে? এটা কিনছিলাম 28500। 28700। 28700। 28700। এটা কতটুকু গোস্ত আছে রফিকুল ভাই? এটা আপনার ধরে নেন ওইটা থেকে একটু বেশি হবে। বেশি হবে। আর আচ্ছা কি। আচ্ছা, তবে এটা তো পেটটা একটু বড়। হ্যাঁ বড়, কিন্তু দাড়িটা লম্বা আছে। দাড়িটা লম্বা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে ন্যূনতম 60 কেজি আসবে। হ্যাঁ 60 কেজি বলতে হবে না। 60 কেজি হবে। 60 কেজি আচ্ছা, বলতে এইটা এগুলো বয়স কেমন ছিল? এগুলা বয়স জোয়ান। জোয়ান জোয়ান গরুকে মোটা তাজা হবে? হ্যাঁ হবে, মানে 6 দাঁত। 6 দাঁতের উপর খিল পড়ছে। ও 6 দাঁত কোনটা? এইটা ওইটা এটা 6 দাঁত, এটা হচ্ছে জোয়ান। ওইটা 6 দাঁত আর এটা নতুন জোয়ান, মানে সবে মাত্র জোয়ান হয়েছে। নতুন জোয়ান বলে। আচ্ছা, এই যে এটা 28500। 28500। তবে এই সাইজটা মোটামুটি একটু সুন্দর। এটা মনে হচ্ছে গোস্ত ওগুলো থেকে বেশি হবে হ্যাঁ নাকি বেশি আছে এটা। আনুমানিক? এটা 70 কেজি হবে ডিপে, সব মিলিয়ে। 70, আর এমনি মানে 65 কেজি। সব মিলিয়ে মানে পা মাথা এটা সেটা আমার সব সব কিছু মিলিয়ে মানে 70 কেজি। আর এমনি এগুলা বাদ দিলে 65 কেজি। 65 কেজি গোস্তই আসবে। কেজি গোস্ত হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই যদি কেউ কষায় বিক্রি করতে চায় তাহলে তো গোস্ত হিসেবে 500 টাকা বিক্রি করলে বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ বেশি পড়ে যাবে, কিন্তু এটা আমরা এটা প্রথমে দেখছিলাম না। হ্যাঁ হ্যাঁ এটা প্রথমে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আর তার পাশে যদি আমরা এটা দেখি, এটা 29700। 29700। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কেমন? এটা নতুন জোয়ান। নতুন যেমন, তবে এটা লম্বা চওড়া আছে, উঁচা লম্বা খুবই আছে। ভালো। 29000। এই গরু কালকে আমবাড়ি 32 বলছি দেয় নাই। 32 বলছেন, কালকে দেয় নাই? 32 বল দেয় নাই, 3400 কম দিবে না। লাস্টে গাবিয়ে কিনে নেই। লাস্টে গাভী কিনলেন না, রেট বেশি এর জন্য? এটা বেশি। আচ্ছা, তাহলে এটা বললো কত বললেন? 29700। 29700। আচ্ছা, তার পাশেরটা? এটা বললো আপনার 28900। 28900। এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি। এটা কেমন, কি গোস্ত? 4 দাঁত। 4 দাঁত। ও বয়স কম। হ্যাঁ বয়স কম। চামড়াগুলো কেমন দেখেন তো একটু, দেখি দেখি। পাতলা মানে মোটা তাজা হবে। মোটা চালা হবে দেখেন। আচ্ছা আচ্ছা দাড়িটা লম্বা আছে না। আচ্ছা 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 আচ্ছা, এগুলো তো আপনারা দেখে বিবেচনা করে নিয়েছেন নাকি? জি মোটা তাজাকরণ করা যাবে, চামড়া টামড়া ঢিলা ঢোলা দেখে নিয়েছেন, জি। গোস্ত ধরানো যাবে। এইটা আনুমানিক আপনি কতটুকু গোস্ত আইডিয়া করলেন এই সাদাটা এখন এখন রানিং? এখন আপনার 60 কেজি 65 কেজি 60-65 কেজি। আচ্ছা, ন্যূনতম 60 কেজি আসবে? 60 কেজি আছে। হ্যাঁ 60 কেজি আসবেই, মানে পা মাথায় সেটা বাদ দিয়ে। তাহলে খোলা বাজারে যদি বিক্রি করা যায় ন্যূনতম প্রায় 28000 বা 30000 টাকা আসবেই। আচ্ছা, তার পাশে যেটা দেখছি এটা কত পড়ছে? 24300। 24300। আচ্ছা আচ্ছা, এটা 24300। এটা একটু সাইজটা ছোট ওগুলো থেকে না, এই জন্য রেটটাও কম। তার পাশেরটা এটা? এটা কত আদরে? 27200। এই যে এটা 27200, একটু মোটা তাজা আছে আর কি। আর তার পাশে এটা কালাটা? এটা 28500। 28500। এই যে এগুলো 28500 টাকা। তাহলে আজকে এগুলো কিনে দিলেন? হ্যাঁ ভাই আজকে এগুলো। আর তো কাউকে দেন নাই নাকি? না না এগুলোই? আজকে কাকো দেন। আচ্ছা আচ্ছা, তো কি মনে হলো আপনার কাছে, বড় হাটগুলো থেকে এই ছোট হাটের আসা যায়, কেনা যায়? হ্যাঁ আসা যায় কিনা যায়। একটু চিপ মনে হয়েছে? একটু কম আছে। মানে হাড্ডিগুলোই কি কম মনে হলো নাকি সব গরুগুলো একটু রেটটা কম মনে না হলো? এগুলা কম মনে হলো। এগুলোই, আর অন্যান্যগুলোর না, রেটটা? না, অন্যগুলোর দাম বেশি। দাম বেশি ছিল। দাম বেশি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।